চতুর্থ ঘর থেকে আমরা বিচার করি আমাদের মা, আর রবি মানে বাবা। তাই চতুর্থ ঘরে রবি নির্দেশ করে তার মা তার জীবনে তার বাবার মতো দায়িত্ব নেবে। আমরা আমাদের জন্মকুণ্ডলিতে দেখি যে 9টি গ্রহ 12টি ঘরের মধ্যে কিন্তু ছড়িয়ে রয়েছে। আজ আমরা রবির বিভিন্ন ঘরে অবস্থানজনিত ফল নিয়ে আলোচনা করব। কুণ্ডলিতে যেখানে লগ্ন হবে সেই ঘরটিকে প্রথম ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ গুনলে পরপর 12টি ঘর কিন্তু চলে আসবে। লগ্ন সাপেক্ষে বিভিন্ন ঘরে বিভিন্ন গ্রহ বিশেষ ফল প্রদান করে থাকে। আজ আমরা আলোচনা করব যে রবি বিভিন্ন ঘরে বসলে কেমন ফল প্রদান করে থাকে। এখানে বলা হচ্ছে একমাত্র রবি যদি বিভিন্ন ঘরে বসে তার অবস্থানজনিত ফল, বাকি গ্রহগুলির প্রভাব বা দৃষ্টি উপেক্ষা করা হলো। তো প্রথমেই দেখা যাক যে রবি যদি লগ্নে বসে তাহলে কীরকম ধরনের রেজাল্ট দেয়। যেহেতু রবি রাজা, তাই এনারা অন্যের ওপর কর্তৃত্ব করতে ভালোবাসবেন, তারা সম্মান পেতে চাইবেন, তারা অ্যাটেনশন পেতে চাইবেন, তারা জীবনে সব কিছু বিনা খাটনিতে পেতে চাইবেন এবং তারা সবসময় এটা ভাবে যে তারা সব কিছুর উচ্চ পদের জন্য যোগ্য। এবার আমরা দেখব যে রবি যদি দ্বিতীয় বসে তাহলে কীরকম ধরনের রেজাল্ট দেয়। দ্বিতীয় ঘর মানে আমরা জানি আমাদের ফ্যামিলি, আমাদের অর্থ ইত্যাদি। যাদের এই দ্বিতীয় রবি থাকে তাদের মধ্যে দেখা যায় নিজের ফ্যামিলি নিয়ে বেশ একটা সেলফ রেসপেক্ট। এনারা ঐশ্বর্যশালী হন, এনারা এক্সপেন্সিভ খাবার পছন্দ করেন এবং কথার মধ্যে থাকে এক কর্তৃত্বপূর্ণ বা অথরিটেটিভ একটা ব্যাপার। এনাদের কথার মধ্যেও কিন্তু অন্যকে নিয়ে ক্রিটিসিজমও থাকে। এবার আমরা দেখব যে রবির তৃতীয় অবস্থানের ফল। লগ্ন সাপেক্ষে যদি রবি কারো তৃতীয় ঘরে বসে তাহলে কীরকম ধরনের রেজাল্ট হয়। তৃতীয় ঘর মানে আমাদের পরাক্রমের ঘর। এইভাবে রবি মানুষকে কিন্তু খুব সাহসী বানায়। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক এই ইগোর কারণেই কিন্তু হ্যাম্পার করে থাকে। এদের শত্রু পরাজিত হয় এবং এনারা যদি কোনো জায়গায় বেড়াতে যান তখন নিজের মধ্যে একটা লিডার সূচক মেন্টালিটি কিন্তু এদের মধ্যে প্রকাশ পায়। এবার আমরা দেখব যে রবি চতুর্থ ঘরে বসলে পরে কীরকম রেজাল্ট দেয়। লগ্ন সাপেক্ষে রবি যদি কারো চতুর্থ ঘরে বসে তাহলে চতুর্থ ঘর থেকে আমরা বিচার করি আমাদের মা, আর রবি মানে বাবা। তাই চতুর্থ ঘরে রবি নির্দেশ করে তার মা তার জীবনে তার বাবার মতো দায়িত্ব নেবে। এরা ঘরেই বা ঘরের খুবই কাছাকাছি তাদের ব্যবসা বা কর্ম করতে চাইবে। অশুভ অবস্থায় যদি রবি থাকে তাহলে ঘরের শান্তি নষ্ট করে বা মানসিক অস্থিরতা নিয়ে আসে। এনারা জীবনের মধ্যবয়স থেকে উন্নতি শুরু করেন বা সাফল্য পেতে শুরু করেন। এবার আমরা দেখি যে রবি যদি পঞ্চমভাবে থাকে তাহলে কীরকম ধরনের রেজাল্ট দেয়। পঞ্চমে রবি রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করে। এদের মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট খুব বেশি থাকে। এনাদের পার্সোনালিটি হয় একদম বোল্ড। এনারা নিজেদের সন্তান দ্বারাও সমাজে বহুল প্রচলিত হন এবং সন্তান থেকেও এনাদের অহংকার আসে, অথবা এনাদের সন্তানের মধ্যেও সামান্য অহংকার থাকে বা এনারা অহংকারীও হন। এদের নিজের জ্ঞানের অহংকার থাকে এবং এনারা কিন্তু নিজের থেকে জ্ঞানী লোকদের সম্মান করেন। কিন্তু যদি এইভাবে রবি অশুভ হয়ে থাকে তাহলে পেটের প্রবলেমে কষ্ট দিতে পারে। এবার দেখা যাক যে রবি যদি ষষ্ঠভাবে বসে তাহলে কীরকম রেজাল্ট দেয়। ষষ্ঠ ভাব মানে আমাদের সমস্যার বা বাধার স্থান। ষষ্ঠে রবি থাকলে এনারা অন্যের সমস্যার সমাধানে পটু হন, শত্রু দমনকারী হন ও মামলা মোকদ্দমাতে জয়ী হন। আমাদের শরীরের হাড় ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে যদি রবি অশুভ থাকে। যেহেতু ষষ্ঠ ঘর আমাদের রোগও বোঝায়, তাই রবি এখানে রোগ নির্মূল করারও কাজ করে থাকে। এই কম্বিনেশনের জন্য কিন্তু এনারা ডাক্তারও হতে পারেন, মানে ফিজিশিয়ান অথবা মেডিকেল জিনিসের ব্যবসাও কিন্তু এনারা করতে পারেন। এবার আসি সপ্তম ভাবের ব্যাপারে। সপ্তম ভাব থেকে বোঝা যায় ম্যারেজ পার্টনার। রবি দেখবেন সপ্তমে মানে তুলা রাশিতে রবি নিচস্থ হন, তাই এখানে ইগো রবির মধ্যে কিন্তু থাকে না। যেহেতু রবি নিচস্থ, এনাদের কনফিডেন্স লেভেলটা কম থাকে। বিয়ে হলেই এনাদের নিজের পার্টনার থেকে কেয়ার বা অ্যাফেকশন খুব একটা পায় না, তাই ডিভোর্স হওয়ার চান্স থাকে। সপ্তম ঘর মানে জাতক জাতিকা ছাড়া বাকি সবাই, মানে যার চার্ট বিচার করা হচ্ছে সে বাদে বাকি সবাই হচ্ছে তার 7th হাউস। তাই এই স্থানে রবি থাকলে তাকে সবাই লিডার হিসাবে কিন্তু মানতে চায় না, তখন সে রেসপেক্ট জোর করে পেতে চায়। এটা আমরা সবাই জানি, তাই এটা নিয়ে আমি আর বেশি ডিপে এক্সপ্লেন করলাম না। কিন্তু তুলা লগ্নের সপ্তম স্থান অর্থাৎ মেষে উচ্চস্তর রবি থাকলে এনাদের বানাতে পারে খুব ভালো ম্যানেজার। আচ্ছা, এবার চলে আসি আমাদের অষ্টম ভাবের ব্যাপারে। অষ্টম ভাব মানে বোঝায় আমাদের গুপ্ত বা সিক্রেট ব্যাপার, আমাদের শ্বশুর বাড়ি ইত্যাদি। আচ্ছা, এই অষ্টমে রবির অবস্থানে
এদেরকে কিন্তু লোকে খুঁজে নেয়। এনারা যেন সেই অন্ধকারে ছোট্ট আলোর বিন্দুর মতো। এনারা কিন্তু এই গুহ্যবিদ্যা বা অকাল্ট সায়েন্স বা অ্যাস্ট্রোলজি এই দিকে নিজেদের ইন্টারেস্ট শো করেন না, কিন্তু এনারা লুকিয়ে লুকিয়ে সেগুলোকে কিন্তু ফলো করেন। এখানে রবির অবস্থানে হঠাৎ জীবনের রেপুটেশনের চেঞ্জও হতে পারে, অর্থাৎ প্রচণ্ড পপুলারিটিও হতে পারে বা অপবাদ বা বদনামও প্রচুর পরিমাণে কিন্তু হতে পারে। আচ্ছা, এবার বলি আমরা নবম ভাবের ব্যাপারে। নবম ভাব থেকে বোঝা যায় আমাদের ধর্ম। এনারা এনাদের বাবার দ্বারা প্রচণ্ড ইনফ্লুয়েন্সড হন। বাবা যা শেখান তা তারা অক্ষরে অক্ষরে পালন করতে পছন্দ করেন। এনারা আইন মেনে চলতে পছন্দ করেন। এনারা অন্যকে জ্ঞান দিতেও খুব ভালোবাসেন। অশুভ যদি রবি হয়, মানে নবম ঘরে যদি অশুভ রবি থাকে, তাহলে বাবার সাথে সম্পর্ক নষ্ট করে এবং বাবার দেওয়া শিক্ষা ভুল বা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন। এবার আমরা আলোচনা করব আমাদের দশম ভাবে রবির অবস্থানের ব্যাপারে। দশম ভাব আমাদের কর্মভাব। তাই এইভাবে রবি মানুষকে অত্যন্ত কর্তৃত্বমূলক কাজ করতে শেখায়। এনারা অন্যদের ম্যানেজ করতে পারেন, আর এনাদের মধ্যে দেখা যায় ক্রিয়েটিভনেস। রবি এই স্থানে বসে পরিশ্রমকে সার্থক করায়, কর্মজীবনে সুখ এনে দেয়, কিন্তু বন্ধু থেকে কিন্তু ক্ষতি আসে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব যে রবির একাদশ স্থানে অবস্থানের ফল। একাদশ ভাব আমাদের বড় ভাই বোন অর্থাৎ দাদা দিদিকে বোঝায়। এদের সাথে সম্পর্ক নষ্ট করায় রবি এইখানে বসে থাকলে। এনারা কিন্তু সবাইকে নিজের বন্ধু বলে ভাবেন না। একাদশে বসে রবি কিন্তু পঞ্চমে দৃষ্টি দেয়, তাই সন্তান থেকেও দুঃখ আসতে পারে। এনাদের সরকার থেকে কিন্তু লাভ হয় বা ধনপ্রাপ্তি হয়। অনেক সময় দেখা যায় যে এই একাদশে রবি বসে থাকলে অনেক স্ট্রাগলের পরে তার সন্তান আসে। এবার আমরা আলোচনা করি দ্বাদশ ভাবে রবির অবস্থানের ফল। দ্বাদশ ভাব হলো আমাদের গোপন শত্রুর ঘর। যেহেতু রবি সমস্ত জায়গাকে আলোকিত করে দেয় যেখানেই বসে, তাই এই স্থানে রবি আমাদের গোপন শত্রুকে দেখতে সাহায্য করে। রবি এখানে বসে চক্ষু রোগ আনতে পারে। এনারা বিদেশে খুব সম্মান পান। এছাড়াও এনারা বিদেশের সাথে ব্যবসাও করে থাকেন। এই বিভিন্ন ঘর বিভিন্ন লগ্ন সাপেক্ষে কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাই বিভিন্ন ঘরের রবির অবস্থানের ফল তার সাথে শত্রুমিত্রের সম্পর্ক বা বিভিন্ন আলাদা গ্রহের রবির ওপরে প্রভাব, এই সমস্ত জিনিস রবির গুণাগুণকে পরিবর্তিত করতে পারে। এছাড়াও বিভিন্ন ঘরের রবির বলাবল বিচার করেও কিন্তু বিভিন্ন রকম ফল প্রদান করে থাকে রবি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ